বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একটা জীবন, একটাই ভালোবাসা। আমরা কথায় কথায় আকসার বলে থাকি, আমি যদি এক বাপের বেটা হই তাহলে অমুক তমুক, অথবা আমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকি তাহলে আমি সেই। কিন্তু কার্যকালে দেখা যায় আমার অনেক বাবা, ভোলে বাবা, অমুক গুসাই বাবা, অমুক ব্রহ্মচারী বাবা, যোগী বাবা, পীর বাবা, সবাই আমার ঘর আলোকিত করে আছেন। নইলে মা কালী, সন্তোষী মা, দুর্গা, মনসা, শীতলা, অজস্র অজস্র মায়ে ঘর ছয়লাভ। আজ বম বম করতে করতে দৌড়াচ্ছি, কাল রনে বনে জঙ্গলে নিজেও জানি না কাকে খুঁজছি। পরশু দুধ কলা দিয়ে সাপ পুষছি। কারোর উপর পূর্ণ বিশ্বাস নির্ভরতা নেই, নিজের উপর তো নেই। কিন্তু যাদের পেছনে দৌড়াচ্ছি তাদের জীবনে একজনই গুরু, একটাই আদর্শ, একটাই পথ তারা অবলম্বন করছেন। আমরা না এক বাপের বেটা, না এক মায়ের। দুহাত ভরা তাবিজ কবজ মাদুলি নিয়ে সবার গলগ্রহ। আমাদের মতো অমেরুদণ্ডী প্রাণীদের জীবনে ঝোলস কি করে আসতে পারে? আচার্য পরম্পরা সহ গোটা গুরু পরিবার আমাদের শেখাচ্ছেন কি করে এককেই সর্বস্ব দিয়ে ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে হয়। একমেবা দ্বিতীয়ম শরণম। শুধু মুখে মুখে নয়, প্রতি মুহূর্তের যাপনে ও আচরণে তারা লালন পালন করছেন। এমনকি এই একের প্রতি ভালোবাসা এতটাই সর্বাত্মক যে পার্থিব কোনো ভালোবাসাই তার উপরে উঠতে পারে না, এমনকি স্ত্রী পুত্র কন্যাও না। এমন অনর নিনর ব্যক্তিত্বের অধিকারী আমরা কেন হতে পারি না? কেন ভাবতে পারি না, ঠাকুর আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, তোমারে পাঠা তুমি লেজেই কাটো বা ঘাড়ে, আমি সব অবস্থায় রাজি। টুকরোমিতে মরণ হয়ে যাচ্ছে আমাদের প্রতি মুহূর্তে, তবু আমরা টুকরো টুকরো করে ফেলছি আমাদের সত্তাকে প্রতি মুহূর্তে। আমরা নিজেরা কষ্ট পাচ্ছি, উন্নতি অধরাই থাকছে, ঠাকুরও কষ্ট পাচ্ছেন। শ্রী শ্রী আচার্যদেব প্রতি মুহূর্তে আমাদের শেখাচ্ছেন। সারাদিনে অন্তত কয়েকবার বলি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি। কথায় আছে বনত বনত বন যায়, বলতে বলতেই বিশ্বাস আসবেই। ঝড় ঝঞ্ঝা ভালো মন্দ যাই আসুক, আমি এককেই ধরে রাখব। এই চিন্তা ও কর্ম যে বলিষ্ঠ ব্যক্তিত্বের জন্ম দেয় তা চন্দ্রগুপ্ত মৌর্য, শিবাজী মহারাজ এর থেকে কোনো অংশে কম নয়। আর একমাত্র তখনই বিশ্বরূপ দর্শন সম্ভব হয়, শশাগ্রা ধরণী হাতের মুঠোয় আসে। যেমন অর্জুনের হয়েছিল, স্বামী বিবেকানন্দর হয়েছিল। জয়গুরু। লিখেছেন সীমা ভট্টাচার্য।